ওয়েলকাম টু দিস ভিডিও। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশন মানে কি, আমরা এই যে কোনো কিছু যদি এরকম একটা অ্যাঙ্গেল করে ছুড়ি উপরের দিকে, এটা আমাদের পৃথিবী আর্থের এখান থেকে কোনো একটা অ্যাঙ্গেল করে যদি ছোড়া হয় তাহলে কি হবে, সে এইরকম একটা পাথ ফলো করে। এবার এই পাথটা কেন ফলো করে, ওয়াই? এবার এই যে ম্যাক্সিমাম দূরে যাচ্ছে এইটা বলা হয় রেঞ্জ, সেটার ভ্যালু কত, এই হাইটটা কত, কতটা টাইম জুড়ে হাইট কত, রেঞ্জ কত, কতটা টাইম জুড়ে ওটা ফ্লাইট করছে মানে উপরে রয়েছে সেটা কত, আর এই পাথটা কেমন দেখতে হয়, পাথটা কেমন দেখতে হয়, এই হচ্ছে আমাদের কোশ্চেন। বোঝা গেল কেন এটা হয়, হাইট কত, রেঞ্জ কত, টোটাল কত টাইম লাগবে, আর পাথটা কেমন, এইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ঠিক আছে, ভিডিওটা পুরো দেখো, দেখার পরে যদি কোনো কোশ্চেন থাকে প্রজেক্টাইল মোশনের রেসপেক্টে অবশ্যই কমেন্ট করবে। আশা করি এটা দেখার পরে প্রজেক্টাইল মোশন সলভ করতে যেসব কোশ্চেনগুলো আসে সেটা সলভ করতে তোমাদের কোনো প্রবলেম হবে না, এটা বলতে পারি। আর যেটা হচ্ছে, তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই দেখবে। এই যারা যেই বা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ বা ক্লাস 11-এ পড়ো তাদের জন্য একটু বেনিফিশিয়াল হবে। দিস ইজ লেকচার নাম্বার 22। অলরেডি 21টা লেকচার আছে, প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে চ্যানেলটাই গেলে বা নিচে ডেসক্রিপশন বক্সে গেলে। ওকে, চলো আজকে আমরা তাহলে শুরু করি এই প্রজেক্টাইল মোশনের এই প্যারামিটারগুলো কিভাবে আমরা বার করব। ওকে, এটা হচ্ছে সিলেবাসটা। চলো তাহলে আমরা কি বললাম, যে পাত্রে এরকম কিছু একটা ড্র করলাম। কেন এরকম ড্র করছি দেখো, পার্টিকেলটা এইরকম স্টার্টিং পয়েন্টে কিছু একটা অ্যাঙ্গেল নিয়ে এখান দিয়ে থ্রো করা হয়েছিল। এখানে সাপোজ ইউ ভেলোসিটি আর হরাইজন্টালের সাথে, দিস ইজ হরাইজন্টাল, হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল নিয়ে পার্টিকেলটা থ্রো করা হয়েছিল। যদি পার্টিকেলটা থিটা অ্যাঙ্গেল নিয়ে থ্রো করা হয়, আমরা ভেক্টর কম্পোনেন্টে শিখে গিয়েছি, যদি না জানো তাহলে অবশ্যই প্রিভিয়াস লেকচার দেখে নাও, এখানে ভেক্টর কম্পোনেন্ট লেকচার রয়েছে। যে যেটা থিটার সাথে কানেক্ট থাকে সেটা হচ্ছে কস কম্পোনেন্ট, মানে এটা হচ্ছে ইউ কস থিটা, আর তার পারপেন্ডিকুলারে হবে ইউ সাইন থিটা। দিস ইজ ইউ সাইন থিটা পারপেন্ডিকুলার টু বেস, মানে ভার্টিক্যালি হচ্ছে ইউ সাইন থিটা আর হরাইজন্টালি হচ্ছে ইউ কস থিটা। যদি এটা এরকম থিটা অ্যাঙ্গেল নিয়ে ইউ ভেলোসিটিতে যায় তাহলে এই স্টার্টিং পয়েন্টে দুটো কম্পোনেন্ট হচ্ছে এটা। এবার এই হরাইজন্টালি, এটা হরাইজন্টাল, হরাইজন্টাল কালিটা চেঞ্জ করি, ওটা বুঝতে মনে হয় অসুবিধা হবে। হরাইজন্টাল, এইটা হচ্ছে আমাদের হরাইজন্টাল, হরাইজন্টাল, আর এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল। ওকে, এবার হরাইজন্টাল বরাবর আমাদের তো শুধু এয়ার রেজিস্ট্যান্স আছে। এয়ার রেজিস্ট্যান্সটা আমাকে যদি নেগলেক্ট করি, এয়ার রেজিস্ট্যান্সটা যদি নেগলেক্ট করা হয় তাহলে কি হবে, আমাদের এই ভেলোসিটিটা কনস্ট্যান্ট হবে। তাহলে কনস্ট্যান্ট স্পিড অ্যালং হরাইজন্টাল বা এক্স অ্যাক্সিস বা হরাইজন্টাল। ওকে, এক্স অ্যাক্সিস লিখে দিলাম, এটাকে আমরা এক্স অ্যাক্সিস ধরছি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আর ভার্টিক্যালি কি আসছে, ভার্টিক্যালি হচ্ছে নিচের দিকে জি কাজ করছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অভিকর্ষজ ত্বরণ। তাহলে এটা কি হবে, ভেলোসিটিটা আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে ভার্টিক্যালি কি হচ্ছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কাজ করছে। তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যদি কাজ করে তাহলে এর স্পিডটা কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। ও ওপর দিকে চাইছে আর পৃথিবী টানছে নিচের দিকে, তাহলে ভেলোসিটিটা আস্তে আস্তে কমতে থাকবে। আমি যদি ডায়াগ্রাম অনুযায়ী বলি তাহলে এখানে কি হচ্ছে, এই পয়েন্টে গিয়ে এই স্পিডটা একই থাকছে, ইউ কস থিটায় থাকবে, কিন্তু এই স্পিডটা কমবে। তারপরে এই স্পিডটা একই থাকছে, এটা আরো কমছে। এই যে ম্যাক্সিমাম পয়েন্টে গেল, এই যে ম্যাক্সিমাম পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্টে যাচ্ছে, সেই ম্যাক্সিমাম পয়েন্টে কি হচ্ছে, নো ভার্টিক্যাল ভেলোসিটি, ঠিক আছে, কোনো ভার্টিক্যাল ভেলোসিটি থাকবে না, ওনলি হরাইজন্টাল স্পিড, ভেলোসিটি বা স্পিড বলতে পারো, হরাইজন্টাল স্পিড। ওকে, তাহলে শুধুমাত্র যদি হরাইজন্টাল স্পিড থাকে তাহলে কি হবে, ওই জায়গাটা এরকম মুভ হলো, তারপরে এবার পার্টিকেলটাকে নিচের দিকে ছেড়বে। মানে কোনো পার্টিকেল যদি আমরা এরকম ভার্টিক্যালি উপর দিকে ছুড়ি কি হবে, একদম হাইয়েস্ট পয়েন্টে গিয়ে ভেলোসিটি 0 হয়, তারপর আবার নিচের দিকে আসে, ঠিক সেই রকম হাইয়েস্ট পয়েন্টে গিয়ে ভার্টিক্যাল ভেলোসিটি 0 হলো, এবার ভার্টিক্যাল ভেলোসিটিটা নিচের দিকে আসবে, কিন্তু ইউ কস থিটা পার্টটা সর্বদাই কনস্ট্যান্ট। তাহলে হাইয়েস্ট পয়েন্টে আমাদের ভেলোসিটি কত হচ্ছে, ইউ কস থিটা। ওকে, তারপরে নিচের দিকে এরকম আসতে থাকবে,
এই স্পিডটা আস্তে আস্তে বাড়বে, রাইট? তো এই পয়েন্টে গিয়ে আবার সেই এই বরাবর হয়ে যাচ্ছে ইউ সাইন থিটা, যদি ইয়ার রেজিস্ট্যান্সটা নেগলেক্ট করি, আর এই বরাবর হয়ে যাবে ইউ কস থিটা। তাহলে ইউ সাইন থিটাটা এদিকে ছিল, এখানে এসে উল্টে যাবে। টোটাল সিনারিওটা বোঝা গিয়েছে যে ভার্টিক্যাল বরাবর স্পিডটা কমবে বাড়বে, কিন্তু হরাইজন্টাল বরাবর স্পিডটা কোনো চেঞ্জ হবে না, সেটা একই থাকবে। আমাদের এখানে এয়ার রেজিস্ট্যান্সটাকে নেগলেক্ট করা হচ্ছে। হলো? এই যদি হয় তাহলে আমি এবারে এই পয়েন্টগুলোর জন্য যে টাইম বা এই ম্যাক্সিমাম হাইট রেঞ্জ, এই এক্সপ্রেশনগুলো বার করে ফেলি। ওকে, চলো কালারটা চেঞ্জ করে ফেলি। দেখো এখান থেকে এই পয়েন্টে সাপোজ যাচ্ছে, এটা এরকম কিছু একটা। ওকে, এই স্পিডটা হচ্ছে ইউ, এই অ্যাঙ্গেলটা থিটা যদি হয়, আমরা জানি এই বরাবর হবে ইউ কস থিটা, আর পারপেন্ডিকুলার বরাবর হচ্ছে ইউ সাইন থিটা। এবারে এই এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই হাইয়েস্ট পয়েন্টটার নাম দিলাম সি পয়েন্ট। তাহলে এ থেকে সিতে যেতে টাইম কতটা লাগছে? টাইম রিকোয়ার টু গো সি ফ্রম এ। এ থেকে যদি সিতে যায় কতটা টাইম লাগবে? দেখো ওটাকে এইভাবে ভাবো, ইউ সাইন থিটার স্পিড ছিল নিচে, এইখানে হচ্ছে ইউ সাইন থিটার স্পিড ছিল, আর ম্যাক্সিমাম পয়েন্টে গিয়ে কি হবে? জিরো হবে, স্পিডটা জিরো হবে, আর এই স্পিডটা জিরো হবে, আর নিচের দিকে অ্যাক্সেলারেশন জি কাজ করছে। তাহলে আমরা কি জানি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, যে ফর্মুলাটা আছে, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি হুইচ ইজ জিরো, ইউটা কত? ইউ সাইন থিটা, তাই তো? এই বরাবর ভার্টিক্যাল বরাবর ইনিশিয়াল স্পিডটা হচ্ছে ইউ সাইন থিটা, আর এটা হচ্ছে মাইনাস জি হবে, যেহেতু ওপরে উঠছে আর নিচের দিকে আসছে, টাইম হচ্ছে টি। তাহলে এখান থেকে কি টি কত পেলাম? ইউ সাইন থিটা বাই জি। এটা কোন টাইমটা? এটা হচ্ছে জাস্ট ওটার টাইমটা। তাহলে মোট সময় যদি বলি, টোটাল টাইম যদি বলি, টোটাল টাইম কত হবে? মোট সময় টোটাল টাইম টি ইকুয়াল টু হচ্ছে টোয়াইস অফ দিস সিমেট্রি অনুযায়ী, তাহলে টু ইউ সাইন থিটা বাই জি, দিস ইজ দ্য টোটাল টাইম ক্যাপিটাল টি। হলো টোটাল টাইম অফ ফ্লাইট যদি বলি, কতক্ষণ ওপরে আসবে, সেই টাইমটা হচ্ছে টু ইউ সাইন থিটা বাই জি। টোটাল টাইমটা পেয়ে গেলাম। এবার আমাদের জানতে হবে যে এই ম্যাক্সিমাম হাইট কত আর এই রেঞ্জটা কত। টোটাল টাইমটা পেয়ে গেলাম টু ইউ সাইন থিটা বাই জি। এবার ম্যাক্সিমাম হাইট বা রেঞ্জের কথা চলে এসো। দেখো এই যে টোটাল টাইমটা পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমি রেঞ্জটা পেয়ে যাবো, কারণ এই স্পিডটা তো কনস্ট্যান্ট আর টাইম ওটা রয়েছে। তাহলে রেঞ্জ কি হবে? রেঞ্জ আর ইজ ইকুয়াল টু ইউ কস থিটা হচ্ছে ওর স্পিড ইন্টু টোটাল টাইম, তাহলে হচ্ছে ইউ কস থিটা আর টাইম হচ্ছে টু ইউ সাইন থিটা বাই জি। এখানে দেখো এই টু সাইন থিটা কস থিটা হয়ে যাবে সাইন টু থিটা, তাহলে ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। এটা হচ্ছে আমাদের রেঞ্জ, মানে ওই প্রজেক্টাইলটা হরাইজন্টালি কতটা ম্যাক্সিমাম দূরে যাচ্ছে সেটা কি? ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি। এবার এই হাইটটার কথা যদি বলো, হাইটের জন্য আমাদের ফর্মুলা রয়েছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর হলো, এবার হচ্ছে 3 নম্বর হাইটটা বার করব। 3 নম্বর আমরা হাইটটা বার করব। হাইটটা কি হবে? না এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা এটা নয়, ওই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই ফর্মুলাটা ছিল। ভি হচ্ছে আমাদের ফাইনাল ভেলোসিটি, এখানে জিরো, এই এ থেকে সি পয়েন্ট, এটাই ভাবো। ইউ হচ্ছে আমাদের ইউ সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস টু জি, এস হচ্ছে এইচ। তাহলে এখান থেকে এইচটা আমরা কি পাচ্ছি? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হাইট, ওই প্রজেক্টাইল মোশনে ম্যাক্সিমাম যে হাইট যাচ্ছে সেই তার ভ্যালুটা কত? তার ভ্যালুটা হচ্ছে এইটা, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। এটা হচ্ছে ওর ম্যাক্সিমাম হাইট, আর আরটা হচ্ছে ওর রেঞ্জ। তাহলে আমরা টাইম পেয়ে গেলাম, টাইম কত টাইম ফ্লাইট করবে, রেঞ্জটা কতটা দূরে যাবে, আর ম্যাক্সিমাম হাইট কত যাবে সেটা পেয়ে গেলাম। এবার কোশ্চেন হচ্ছে এই পাথটা কীরকম, এটা বৃত্তাকার না হাইপারবোলা প্যারাবোলা, এই যেটা ওটা আমরা বার করি। পাথটা কেমন আমাদের জানতে হবে। ওকে, চলো এই তো আমাদের মোশনটা। এবারে এখানে এই গল্প একই, এইটা হচ্ছে ইউ, এই বরাবর হচ্ছে আমাদের ইউ কস থিটা, এটা যদি থিটা হয়, আর এইটা হচ্ছে আমাদের ইউ সাইন থিটা। এবারে একটা সার্টেন টাইম টি টাইমে এখানে পি পয়েন্টে পৌঁছেছে, যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই অ্যাট টাইম টি।
তাহলে টি টাইমে যদি ওখানে পৌঁছায় তাহলে এক্স এর ভ্যালু কী হবে, এক্স এর ভ্যালু হবে ইউ কস থিটা ইন্টু টি, ইউ কস থিটা ইন্টু টি। আর ওয়াই এর ভ্যালু কী হবে না এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি কাজে লাগাই ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার এরকম হবে। এই দুটো থেকে আমাদের এক্স ওয়াই রিলেশন বার করতে হবে, টিটাকে তাড়াতে হবে। এখান থেকে টি ইকুয়াল টু কী পাচ্ছি এক্স বাই ইউ কস থিটা, সেইটা এখানে বসিয়ে দিই ইউ সাইন থিটা ইন্টু এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে ছিল ওয়াই। এবারে বোথ সাইডে আমরা এই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা দিয়ে যদি গুণ করি টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু ওয়াই, এখানে টু তাহলে ইউ কস থিটাটা কমে যাবে, তাহলে টু ইউ স্কোয়ার হয়ে যাবে সাইন থিটা কস থিটা এক্স মাইনাস এখানে হবে জি এক্স স্কোয়ার। এটাকে এপারে নিয়ে চলে আসি জি এক্স স্কোয়ার মাইনাস এটাকে আমরা লিখব টু ইউ স্কোয়ার সাইন টু থিটা এক্স ইকুয়ালস টু মাইনাস টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ওয়াই। এখানে আরেকটু সিম্পলিফাই করার জন্য ইউ স্কোয়ার দিয়ে ভাগ জি দিয়ে ভাগ করছি ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি এটা রেঞ্জ ইন্টু এক্স ইকুয়ালস টু মাইনাস টু ইউ স্কোয়ার বাই জি কস স্কোয়ার থিটা ইন্টু ওয়াই। আচ্ছা এই টোটাল জিনিসটাকে আমরা অবশ্যই এরকম লিখতে পারি এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার মানে এইটার হোল স্কোয়ার টার্ম একটা নিয়ে আসবো আর সেটা এপারে একই জিনিস নিয়ে চলে আসলে ফোর এ ওয়াই মাইনাস বিটা এরকম ফর্মে লেখা যেতে পারে, যেখানে আলফাটা এরকম কিছু একটা হবে এইটার স্কোয়ার মানে এইটা ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি হুইচ ইজ রেঞ্জ আর এ তোমার ফোর এ ইকুয়ালস টু হবে এরকম টু ইউ স্কোয়ার বাই জি কস স্কোয়ার থিটা আর ফোর এ বিটা সমান হবে ওই এর হোল স্কোয়ার। ঠিক আছে, ফোর এ বিটা সমান হবে ওই ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি তার হোল স্কোয়ার। ওকে, এদের আমাদের ভ্যালু বার করতে হবে না, এটাকে আমরা এরকম ফরম্যাটে লিখতে পারি। আর এই ফরম্যাটটা কি হচ্ছে প্যারাবোলা, প্যারাবোলা প্যারাবোলা বা অধিবৃত্ত, বাংলায় বললে অধিবৃত্ত। ঠিক আছে, তাহলে এই পাতটা কি হবে অধিবৃত্তাকার হবে বা প্যারাবোলিক, প্যারাবোলিক। আর এই মাইনাসের জন্যই ওটা নেগেটিভ দিক হয়, মানে এর অ্যাকচুয়াল গ্রাফ এটা যদি এক্স ওয়াই হয় তাহলে এই ধরনের কিছু একটা কার্ভ হবে আর আলফা বিটা ডিফারেন্ট পয়েন্টে, তাই জন্য এটা এরকম। ঠিক আছে, এটা ম্যাথমেটিক্সে তোমরা অবশ্যই দেখবে। তাহলে কি হলো যে এখানে পাতটা হচ্ছে আমাদের প্যারাবোলিক হয়ে গেল। ওকে, এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে হরাইজন্টালি মানে হরাইজন্টাল পয়েন্ট থেকে আমরা ছেড়েছিলাম একই হরাইজন্টাল প্লেনে যদি আসে তখন আমাদের হাইট রেঞ্জ এইটা, হাইট এটা, টোটাল টাইম অফ ফ্লাইট এটা, পাতটা প্যারাবোলিক হবে এটা। এবার একটা কিছু ধরনের কোশ্চেন আছে এরকম যে ধরো একটা সার্টেন হাইট থেকে একটা সার্টেন হাইট পিলার বা মিরার একটা এইচ হাইট থেকে কোনো একটা পার্টিকেলকে এখান দিয়ে ছুড়ে দেওয়া হলো, কেস ওয়ান, আমরা কেস তিনটে কেস আছে এরকম যে এই হরাইজন্টালি একটা স্পিড নিয়ে ছুড়ে দেওয়া হলো। ঠিক আছে, তাহলে এর জন্য কতটা দূরে গিয়ে পড়বে, কতক্ষণ পরে পড়বে, এই দুটো কোশ্চেন যে টাইমটা কত, কত টাইম পরে পড়বে আর রেঞ্জটা কত দূরে গিয়ে পড়বে। ওকে, মানে এই যদি পাথ হয় তাহলে আমাদের, আর এখানে একটা জিনিস মনে রাখতে হবে সব এই ধরনের কেসে সব ক্ষেত্রেই প্যারাবোলিক হবে বা অধিবৃত্তাকার হবে, কারণ হচ্ছে এখানে দুটো মোশন আছে, ভার্টিক্যাল বরাবর অ্যাক্সেলারেশন আছে আর হরাইজন্টাল বরাবর ভেলোসিটি আছে, যার ফলে এই যে ইকুয়েশন আছে এটাই ফলো করবে, সেই জন্য পরাবৃত্ত হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবে। তাহলে আমাদের এই রেঞ্জের ভ্যালুটা কত এটা জানতে হবে আর টাইমটা কত। দেখো এখানে পার্টিকেলটা ভার্টিক্যাল বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কিছু নেই, তাহলে ভার্টিক্যাল বরাবর যদি ইনিশিয়াল ভেলোসিটি কিছু না থাকে তাহলে আমাদের এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি কাজে লাগাই, না এটা না, হ্যাঁ ওটাই, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি কাজে লাগাই, এসটা হচ্ছে আমাদের এইচ, ইনিশিয়াল ভেলোসিটি জিরো, হাফ এ মানে এখানে জি টি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালুটা কি পেয়ে যাচ্ছি রুট আন্ডার টু এইচ বাই জি, দিস ইজ দ্য ভ্যালু অফ টাইম
মানে কতক্ষণ টাইম পরে নিচে নামবে সেটা হচ্ছে এটা। এবার রেঞ্জটা কি পাবো? দেখো হরাইজন্টাল স্পিড যে ইউ দিয়েছে এই ইউ স্পিডই তো থাকবে, হরাইজন্টাল বরাবর স্পিড তো চেঞ্জ হবে না। তাহলে হরাইজন্টাল বরাবর স্পিড যদি চেঞ্জ না হয় তাহলে রেঞ্জটা কত হয়ে যাবে, মানে কতটা দূরে গিয়ে পড়বে না স্পিড ইন্টু টাইম। টাইমটা কত? টাইমটা হচ্ছে √2h/g। সিম্পল। তাহলে এই ধরনের কেস যদি দেয়, তোমাকে রেঞ্জ যদি বার করতে বলায় আর টাইম যদি বার করতে বলায়, তাহলে এটা হচ্ছে রেঞ্জ কতটা দূরে গিয়ে পড়বে, আর টাইমটা কত? টাইমটা হচ্ছে 2h/g। কেস 2 এরকম যদি দেয়, কেস 2 এই যে একটা মিরর আছে, ওরকম একটা হাইড আছে, সেই হাইডে আগে এরকম হরাইজন্টালি ছেড়েছিল, এবার একটা অ্যাঙ্গেল করে ছাড়লো, এই অ্যাঙ্গেলে একটা ছুড়ে দিল, এই অ্যাঙ্গেলটা সাপোজ ধরলাম থিটা। তাহলে আমি এখানে ওরকম একটা কম্পোনেন্ট যদি করি, ইউ কস থিটা হরাইজন্টাল, আর ওই বরাবর হবে ইউ সাইন থিটা। ওকে, তাহলে এই যদি থাকে এখানে ওই দুটো কোশ্চেন, টাইমটা কত হবে আর রেঞ্জটা কত হবে, কতটা দূরে গিয়ে পড়বে। ওকে, তাহলে তাই যদি হয়, এখানে আমাদের ওই একই ফর্মুলা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি কাজে লাগাই, এখানে দেখো এসটা হচ্ছে এইচ, ইউটা আগের ক্ষেত্রে এই এক্সপ্রেশনে 0 বসিয়েছিলাম, এই বরাবর ভেলোসিটি 0, কিন্তু এখানে এই বরাবর ভেলোসিটি হচ্ছে মাইনাস ইউ সাইন থিটা, মানে এইচ হাইটটা নামার জন্য ওটা তো উল্টো দিকে যাচ্ছে, ওই জন্য মাইনাস ইউ সাইন থিটা, টাইমটা টি প্লাস হাফ জি টি স্কোয়ার। ওকে, এখান থেকে তোমাকে জাস্ট ওই ইউ এর ভ্যালু আর এইচ এর ভ্যালু বসিয়ে টি এর একটা এক্সপ্রেশন চলে আসবে। এটাকে আমরা যদি এরকম বলি টি স্কোয়ার হলো, এটাকে মাল্টিপ্লাই করো তো, -2u সাইন থিটা বাই জি টি মাইনাস 2h/g ইকুয়ালস টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে, বা এখান থেকে আমাদের সিদ্ধার্থের সূত্রে ফেলে এখানে টাইমটা কত পেয়ে যাব। এবার টাইম যদি পেয়ে যায় তাহলে রেঞ্জটা পেয়ে যাব, রেঞ্জ ইকুয়াল টু কি, ইউ কস থিটা হচ্ছে আমাদের হরাইজন্টাল স্পিড ইন্টু টাইম, বার যদি টাইমটা এখান থেকে বার হবে, এখানে পজিটিভ নেগেটিভ যদি দুটো আছে, নেগেটিভ টাইম হবে না, নেগেটিভ টাইমগুলো ক্যান্সেল করে দেবে, পজিটিভ টাইমটাই নেবে। এটা একটা হতে পারে। আর একটা কোশ্চেন করতে পারি যে এখান থেকে কতটা হাইট আরও উঠবে, এখান থেকে কতটা হাইট উঠবে সেটার জন্য আমাদের কি হবে, এইরকমভাবে ভাবো, এই যে হাইটটা, এই হাইটটা যদি বার করতে বলে, তাহলে আমাদের ওই যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as এইটা কাজে লাগাও, অন্তিম ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস 2gh, তাহলে এইচ ইকুয়ালস টু হয়ে যাবে স্কোয়ার ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, মানে ওই হাইট থেকে আরও অ্যাডিশনাল কতটা হাইট উঠবে সেটা হচ্ছে এইটা, রেঞ্জটা কত দূরে গিয়ে পড়বে সেটা হচ্ছে এইটা, আর কত টাইম ফ্লাইট অফ মোশনটা হবে সেটা হচ্ছে এইটা। আশা করি বোঝা গিয়েছে। এটা এক্সপ্রেশনটা জাস্ট এই ভ্যালুগুলো যখন দেওয়া থাকবে বসিয়ে ক্যালকুলেট করতে হবে। কেস 3, যদি ওটা নিচের দিকে ছুটতো, প্রথমেটা দেখলাম আমরা হরাইজন্টালি ছেড়ে দিয়েছে, পরেরটায় উপর দিকে ছাড়লো, এবার যদি নিচের দিকে একটা অ্যাঙ্গেল করে ছাড়ে, এইরকম একটা অ্যাঙ্গেল করে ছাড়লো, হরাইজন্টালের সাথে থিটা অ্যাঙ্গেল করে ইউ স্পিডে ছাড়লো, তাহলে এই বরাবর কি হবে, ইউ কস থিটা হবে, আর নিচের দিকে হবে ইউ সাইন থিটা। তাহলে এখানে ওই রকম আমার যদি কোশ্চেন হয় টাইমটা কত আর রেঞ্জটা কত, তাহলে কি বলবো, দেখো টাইমটা কি হবে, টাইমের জন্য আমাদের ওই ফর্মুলা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি কাজে লাগাই, এস হচ্ছে এখানে এইচ, ইনিশিয়াল স্পিড হচ্ছে এখানে ইউ সাইন থিটা ইন্টু টাইম টি প্লাস হাফ জি এর ভ্যালু, এই এর ভ্যালু মানে হচ্ছে জি ইন্টু টি স্কোয়ার। এখানেও একই রকমভাবে আমি যদি বলি তাহলে টি স্কোয়ার প্লাস 2u/g সাইন থিটা টি মাইনাস 2h/g ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা টিটা পেয়ে যাব, টাইমটা। এবার টাইম যদি পেয়ে যায় তাহলে রেঞ্জটা পেয়ে যাব, রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে ইউ কস থিটা ইন্টু টি, ওই টাইমটা, এটা থেকে আমরা রেঞ্জ পেয়ে যাব, তারপরে কতটা দূরে গিয়ে পড়ছে সেটা পেয়ে যাব। এবং ওইটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে যে ধরনেরই যে পয়েন্ট থেকেই ছাই না কেন, এখানে আমাদের মোশনের যে পাত্রা হবে সেটা অবশ্যই প্যারাবোলিক, মানে অধিবৃত্তাকার হবে। আর এরকম হয় যে এরকম নদীর ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি, ব্রিজ থেকে একটা এরকম ঢিল ফেলা হলো, তাহলে ওই একটা অ্যাঙ্গেল করে ঢিল ফেলা হলো, তাহলে ওই বরাবর কতটা দূরে পৌঁছায়, মানে ব্যাপারটা এই কেসটাই হবে। বোঝা গেল? এই ধরনের 3 ধরনের কেস আছে, মেনলি আমাদের মনে রাখতে হবে টাইম,
হরাইজন রেঞ্জ আর হাইটটা। এখানে মোদ্দা কথা হচ্ছে আমাদের দুটো মোশন আছে, একটা হরাইজন্টাল একটা ভার্টিক্যাল। হরাইজন্টাল বরাবর স্পিডটা কনস্ট্যান্ট থাকবে, ভার্টিক্যাল বরাবর স্পিডটা চেঞ্জ হবে ডিউ টু অ্যাসেলারেশন অফ গ্র্যাভিটি। গ্র্যাভিটির জন্য ভার্টিক্যাল স্পিডটা চেঞ্জ হবে, হরাইজন্টাল স্পিডটা চেঞ্জ হবে না। এর ফলে যাই কোশ্চেন দিক তোমরা ওই কনসেপ্টটা কাজে লাগিয়েই করে নিতে পারবে আশা করি। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। ওকে, দিস ইজ অল অ্যাবাউট মি অ্যান্ড দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস। যদি কোনো ফিজিক্স রিলেটেড কোশ্চেন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম চ্যানেলে পাঠাবে। অ্যান্ড এটা আমার ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে গিয়ে অন্যান্য ভিডিওগুলো অবশ্যই দেখতে পারো, প্লে লিস্টে সব রয়েছে। আর এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, টেক কেয়ার। উই উইল মিট ইউ ইন দ্য নেক্সট ভিডিও অ্যাজ সুন অ্যাজ পসিবল। থ্যাংক ইউ।